জীবন মুখোপাধ্যায়ের লেখা ইতিহাস ও পরিবেশ তৃতীয় শ্রেণী। আজ আমরা নদীর তীরে সভ্যতার বিকাশ ত্রয়োদশ অধ্যায় মিশরের সভ্যতা, সিন্ধু সভ্যতা ও চৈনিক সভ্যতার কিছু অনুশীলনী প্রশ্নের উত্তর দেখে নেব। প্রথম প্রশ্ন, মিশরের সভ্যতার কবে সূচনা হয়েছিল? উত্তর, মিশরের সভ্যতা যীশুখ্রিস্টের জন্মের প্রায় 3200 বছর পূর্বে সূচনা হয়েছিল। দ্বিতীয় প্রশ্ন, মিশরীয় সভ্যতা গড়ে ওঠার মূল কারণ কি? উত্তর, মিশরীয় সভ্যতার গড়ে ওঠার মূল কারণ নীল নদ। তৃতীয় প্রশ্ন, কোন দেশকে প্রাচ্যের শস্যের গোলা বলা হয়? উত্তর, মিশর দেশকে প্রাচ্যের শস্যের গোলা বলা হয়। চতুর্থ প্রশ্ন, মিশরীয় রাজাদের কি বলা হয়? উত্তর, মিশরীয় রাজাদের ফারাও বলা হয়। পঞ্চম প্রশ্ন, মমি কি? উত্তর, মিশরের মানুষের মতে মৃত্যুতেই জীবনের শেষ নয়, তাই মিশরের ফারাও অর্থাৎ রাজা বা তার পরিবারের কোনো মানুষ মারা গেলে সেই মৃতদেহকে রাসায়নিক ওষুধ মাখিয়ে কাপড় জড়িয়ে সমাধি দেওয়া হতো। এতে মৃতদেহটি দীর্ঘদিন অবিকৃত থাকত। এইভাবে মৃতদেহ সংরক্ষণ ব্যবস্থাকে মমি বলে। ষষ্ঠ প্রশ্ন, পিরামিড কি? উত্তর, মিশরের ফারাও অর্থাৎ রাজা বা তার পরিবারের কোনো মানুষ মারা গেলে সেই মৃতদেহটি মমি করে তার পছন্দের জিনিসপত্র সহ সমাধি দেওয়া হতো। এই সমাধির ওপর পাথর দিয়ে ত্রিকোণ আকৃতির স্তূপ তৈরি করা হতো। এই পাথরের ত্রিকোণ আকৃতির স্তূপকে পিরামিড বলে। সপ্তম প্রশ্ন, কারা দিন মাস বছরের হিসাব প্রচলন করেছিলেন? উত্তর, প্রাচীন মিশরীয় পণ্ডিতরা দিন মাস বছরের হিসাব প্রচলন করেছিলেন। অষ্টম প্রশ্ন, ইংরাজি পেপার শব্দটি কি থেকে উদ্ভব হয়েছে? উত্তর, প্রাচীন মিশরীয়রা প্যাপাইরাস নামক এক প্রকার গাছের ছালে ভূষকালি দিয়ে লিখত। এই প্যাপাইরাস কথাটি থেকে ইংরেজি পেপার শব্দটি উদ্ভব হয়েছে। পরের প্রশ্ন, ভারতের প্রাচীন সভ্যতার নাম কি? উত্তর, ভারতের প্রাচীন সভ্যতার নাম সিন্ধু সভ্যতা। পরের প্রশ্ন, কবে সিন্ধু সভ্যতা সূচনা হয়েছিল? উত্তর, সিন্ধু সভ্যতা যীশুখ্রিস্টের জন্মের প্রায় 3000 বছর পূর্বে সূচনা হয়েছিল। পরের প্রশ্ন, সিন্ধু সভ্যতা কাকে বলে? উত্তর, যীশুখ্রিস্টের জন্মের প্রায় 3000 বছর আগে ভারতবর্ষের উত্তর পশ্চিমে সিন্ধু নদের তীরবর্তী অঞ্চলে গড়ে উঠেছিল সিন্ধু সভ্যতা। এই সভ্যতার প্রধান দুটি কেন্দ্র মহেঞ্জোদারো ও হরপ্পা। পরের প্রশ্ন, প্রাচীন কোন সভ্যতাকে সবচেয়ে উন্নত সভ্যতা বলা হয়? উত্তর, প্রাচীন সিন্ধু সভ্যতাকে সবচেয়ে উন্নত সভ্যতা বলে ঐতিহাসিকরা মনে করেন। এখানে হরপ্পা ও মহেঞ্জোদারো ছিল দুটি নগরভিত্তিক উন্নত সভ্যতা। এর পরের প্রশ্ন, চীনা সভ্যতার কবে সূচনা হয়েছিল? উত্তর, খ্রিস্টের জন্মের প্রায় 1050 বছর পূর্বে চীনা সভ্যতার সূচনা হয়েছিল। পরের প্রশ্ন, চীনা সভ্যতা কোন কোন নদীর তীরে গড়ে উঠেছিল? উত্তর, চীনা সভ্যতা হুয়াংহো ও ইয়াংশিকিয়াং নামে দুই নদীর তীরবর্তী অঞ্চলে গড়ে উঠেছিল। পরের প্রশ্ন, কারা প্রথম জলকে আটকে রাখার জন্য নদীতে বাঁধ দিয়েছিল? উত্তর, চীন দেশের মানুষেরা প্রথম জলকে আটকে রাখার জন্য নদীতে বাঁধ দিয়েছিল। শেষ প্রশ্ন, কারা প্রথম রেশমের কাপড় তৈরি করা শুরু করেছিল? উত্তর, চীন দেশের মানুষেরা প্রথম রেশম কীট থেকে সুতো বের করে রেশমের কাপড় তৈরি করা শুরু করেছিল। আজ এ পর্যন্তই। এই অধ্যায়ের আরও অনুশীলনী প্রশ্নের উত্তর তোমরা পরবর্তী ভিডিওতে পেয়ে যাবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।